ডক্টর আফিয়া সিদ্দিকা কে জানেন? তার বাড়ি ছিল পাকিস্তান। তার বাড়ি হচ্ছে পাকিস্তানে। উনি আমেরিকা বিশ্ববিদ্যালয়ে 3টি পিএইচডির উপর ডিগ্রি অর্জন করেছেন, পাশাপাশি ডক্টর। সে একজন মুসলিমা নারী ছিলেন। আমেরিকার কুখ্যাত কারাগার, কুখ্যাত সেই সন্ত্রাসগুলি তাকে সন্দেহের বলে তাকে কারাগারে বন্দী করেছে। তার দোষটা কি ছিল? সে একজন কোরআনে হাফেজা। কি দোষ ছিল ভাই? সে হচ্ছে কোরআনে হাফেজা। আজকে পশ্চিমা সেই দেশগুলিতে যদি আমরা তাকিয়ে দেখি, আমেরিকার সেই কুখ্যাত জালিম সরকার ডোনাল্ড ট্রাম্পের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তারা যদি কোরআনে হাফেজদের নাম শুনে তাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। কেন জ্বালাপোড়া শুরু হয়ে যায়? কারণ তারা জানে দুনিয়াতে কোরআন কখনো ধ্বংস হবে না। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে নাজিল করেছি, সেই কোরআনে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। এখন ভাই, যারা কোরআনে হাফেজ হবে তাদের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। যার কারণে আমেরিকার সেই কুখ্যাত সন্ত্রাসীরা যখন কোরআনে হাফেজদের নাম শুনে, তাদের শরীর থেকে ঘাম বের হয়ে যায়, শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। তো আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা কি দোষ ছিল? তিনি ছিলেন কোরআনে হাফেজা। তাকে সন্দেহের বলে তাকে আমেরিকার কুখ্যাত কারাগারে আজ থেকে প্রায় 17 বছর যাবৎ তাকে কারাগারে বন্দী করে রেখেছে। 17 বছর যাবৎ একটা বোনকে কারাগারে রেখেছেন, সেই আমেরিকার কুখ্যাত কারাগারে। আজ থেকে প্রায় 17 বছর আগে এমন কোনো নির্যাতন নাই তাকে করে নাই। দিনের পর দিন তাকে নির্যাতন করছে, রাতের পর রাত তাকে দর্শন করছে। আমেরিকা জালিম সরকার তাকে বলে দিয়েছেন তাদের কুত্তা বাহিনীকে, রাতের পর রাত আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকাকে দর্শন করছে, দিনের পর দিন তার উপর জুলুম করছে। এমন কোনো জুলুম নাই, এমন কোনো নির্যাতন নাই যে তার উপর করে নাই। 17 বছর যাবৎ সে কারাগারে। সে ছিলেন কোরআনে হাফেজা। তাকে যখন আমেরিকার যখন সেনাবাহিনীরা তাকে বলে নির্যাতন করে, উলঙ্গ অবস্থায় নির্যাতন করে, আর বলে, ডক্টর আফিয়া সিদ্দিকা তুমি তো কোরআনে হাফেজা, এই দেখো কোরআনে হাফেজা, কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে রাখলাম, কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে রাখলাম, সামনে বিছিয়ে দিয়েছেন। আর বলে, ডক্টর আফিয়া সিদ্দিকা তুমি তো কোরআনে হাফেজা, এই কোরআনের পৃষ্ঠার উপর দিয়ে তুমি পেরে যাও, কোরআনের পৃষ্ঠার উপর তুমি পা রেখে যাও, তোমাকে আমরা মুক্ত করে দেব। ডক্টর আফিয়া সিদ্দিকা বলে, জীবন চলে যেতে পারে, ঈমান যাবে না ইনশাআল্লাহ। তারা ছিল প্রকৃত মুসলিম উম্মাহ। আজকে ভাই ইনসাফ কোথায়? আজকে কোথায় গেল সেই ইনসাফ? 17 বছর যাবৎ, এ ভাই এদিকে চুপ করুন, 17 বছর যাবৎ একটা বোনকে কারাগারে কিভাবে আটকে রাখতে পারে? তাকে যখন নির্যাতন করত, এমন অবস্থায় তাকে নির্যাতন করতো, উলঙ্গ অবস্থায় যখন তার উপর জুলুম করা হতো, সে তখন কেঁদে বলতেন, মনে হয় আমাকে বাঁচানোর জন্য আমার ভাই মোহাম্মদ বিন কাসেম আসবেন, আমার ভাই মোহাম্মদ বিন কাসেম আসবেন, তারেক ইবনে জিয়াদ আসবেন, আমাকে বাঁচাতে মোহাম্মদ বিন কাসেম আসবেন, আমাকে বাঁচাতে তারেক ইবনে জিয়াদ আসবেন। আমেরিকার সেনাবাহিনী যখন তাকে নির্যাতন করে, তার উপর অত্যাচার করে, তাকে যখন দর্শন করে, তখন তারা টিটকারি মেরে ঠাট্টামি করে তাকে বলতো, কই তোর ভাই না মোহাম্মদ বিন কাসেম আসে, কই তোকে না মোহাম্মদ বিন কাসেম আসবে বাঁচানোর জন্য, তোকে না বাঁচানোর জন্য তারেক ইবনে জিয়াদ আসবে? কোথায় তারা? আজকে কোথায়? আজকে গোটা দুনিয়াতে 200 কোটি মুসলমানের ভিতরে একজন মোহাম্মদ বিন কাসেম নাই, একজন তারেক ইবনে জিয়াদ নাই। আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করে তার উপর যখন নির্যাতন করে আর ঠাট্টামি করে তাকে বলে, কই তোকে না বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবে? আমার বোনটা ডক্টর আফিয়া সিদ্দিকা দুঃখে মনে সুখে বলেছিলেন, আমাকে বাঁচানোর জন্য বোধহয় মোহাম্মদ বিন কাসেম আসবেন।
আজকে 200 কোটি মুসলমানের মধ্যে একজন মোহাম্মদ বিন কাসেম নাই। আমার কথা না ভাই, তার বোন সাক্ষাৎকারে এক কথা বলেছেন। তার বোন যখন তার সঙ্গে সাক্ষাতের জন্য 15 বছর সাক্ষাতের সুযোগ পেয়েছেন, 15 বছর পর তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন। দেখেন দুনিয়ার নীতি কোথায় চলে গিয়েছে, দুনিয়ার নীতি কোথায় চলে গিয়েছে। দেখেন দুনিয়ার কোনো কাঠগড়ায় কোনো এমন কোনো নিয়ম নীতি নাই, সে যদি ফাঁসির আসামিও হয়ে থাকে, তার আত্মীয় স্বজন তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, এমন কোনো সিস্টেম নাই। আমেরিকার কুখ্যাত কারাগারে তাকে বন্দী করেছেন, 15 বছর পর তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়েছেন তার বোন। তার বোন যখন সাক্ষাতের সুযোগ পেয়েছেন, সাক্ষাতে বলেন, তার বোনকে বলেন, ডক্টর আফিয়া সিদ্দিকা বলেন, বোন আমার, এই 15 বছরের ভিতরে এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো নির্যাতন নাই যে তারা আমার উপর করে নাই। দিনের পর দিন তারা আমার উপর নির্যাতন করেছে, রাতের পর রাত তারা আমাকে দর্শন করেছে। এমন একটা দিন ছিল আমার উপর এমন নির্যাতন করেছেন, এমনভাবে দর্শন করেছেন, আমার শরীর ক্লান্ত অবস্থায় ছিল, আমি কিছু বুঝতেছি না কি করব। হাই হাই, আমি এমন অবস্থায় ঘুমিয়ে পড়েছি। ঘুমের মধ্যে থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নের মধ্যে আসছেন। সুবহানাল্লাহ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্বপ্নের মধ্যে আসছেন। স্বপ্নের মধ্যে যখন আসছেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর কত বছর এই কষ্ট সহ্য করব? আমি আর সহ্য করতে পারতেছি না। এমনভাবে তারা আমার উপর নির্যাতন করতেছেন, এমনভাবে তারা এই জালেম সরকার আমার উপর নির্যাতন করতেছেন, এমনভাবে তারা আমাকে দর্শন করতেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আর সহ্য করতে পারতেছি না, আমি আর সহ্য করতে পারতেছি না, মরি বাপ কিন্তু মরি না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পরীক্ষা তো তোমার জন্য না, এই পরীক্ষা তো তোমার জন্য না, এই পরীক্ষা তো আমার 200 কোটি মুসলমান উম্মার জন্য, আমার 200 কোটি মুসলিম উম্মার জন্য এই পরীক্ষা। তোমার জন্য তো পরীক্ষা না, তুমি তো ফাঁস করে গিয়েছো। কাল হাসরের মাঠে যখন তোমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তুমি তো এমনি জান্নাতি হয়ে যাবে। এই পরীক্ষা তো তোমার জন্য না, আমার 200 কোটি মুসলিম উম্মার জন্য সেই পরীক্ষা। মুসলিম উম্মার আজকে এই নির্যাতন দেখে, তার উপর এত দর্শন দেখে মুসলিম উম্মা চুপ, মুসলিম উম্মা আজকে চুপ রয়েছেন। আমাদের জন্য পরীক্ষা, পরীক্ষা তো তার জন্য না। পরীক্ষা কার জন্য ভাই? পরীক্ষা আমাদের জন্য না, পরীক্ষা হচ্ছে আমাদের জন্য, পরীক্ষা আমার বন্ধুর জন্য পরীক্ষা না। সে তো পরীক্ষা ফাঁস করে নিয়েছে। আজকে 17 বছর যাবৎ আমেরিকা কুখ্যাত কারাগারে তাকে দিনের পর দিন, রাতের পর রাত দর্শন করছেন। সে মনে দুঃখে বলেছিলেন, আমাকে মনে হয় বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসেম আসবেন। আজকে 200 কোটি মুসলিম উম্মার মধ্যে একজন মোহাম্মদ বিন কাসেম নাই, তারেক ইবনে জিয়াদ নাই। তারেক ইবনে জিয়াদকে চিনেন ভাই? তারেক ইবনে জিয়াদকে, যিনি নাকি স্পেন বিজয় করে নিয়েছেন। তারেক ইবনে জিয়াদ স্পেন বিজয় করে নিয়েছেন। কেন নিয়েছেন স্পেন বিজয় করে জানেন? স্পেনের বাদশাহ ছিলেন তখনকার, স্পেনের বাদশাহ ছিলেন বাদশাহ রডারেক। স্পেনের মধ্যে মুসলিম সংখ্যা একবারে কম ছিল, সংখ্যাগুরু মুসলিম একেবারে কম ছিলেন। স্পেনের বাদশাহ রডারেক মুসলিম নারীদের উপর নির্যাতন করতেন। সংখ্যাগুরু মুসলিম কম থাকার কারণে তাদের উপর নির্যাতন করতেন, নিপীড়ন করতেন। দিনের পর দিন, রাতের পর রাত তাকে জুলুম করতেন নারীদেরকে। দিনের পর দিন, রাতের পর রাত আমার বোনদেরকে, মা বোনদেরকে নির্যাতন করতেন, ধর্ষণ করতেন। আমেরিকার এই স্পেনের এক বোন সাহস করে, তখনকার বাদশাহ ছিলেন আরবের বাদশাহ ছিলেন, তখনকার বাদশাহ ছিলেন সম্ভবত মুসা ইবনে নুসাইর। মুসা ইবনে নুসাইরের কাছে একটা চিঠি লিখলেন। এই বোন স্পেন থেকে যেতে পারবে না সেই আরব আমেরিকাতে, স্পেন থেকে যেতে পারবে না আরবে। তখন একটা চিঠি লিখলেন। একটা বাণিজ্য করার জন্য কিছু লোক যাচ্ছেন এসে আরব দেশে, চিঠির মাধ্যমে লিখে দিয়েছেন, ওই বাদশাহ মুসা ইবনে নুসাইরের কাছে আমার পয়গাম পৌঁছে দিবা। যখন বাদশাহ মুসা ইবনে নুসাইরের কাছে সেই পয়গাম পৌঁছাইল,
বাদশাহ মুসা ইবনে নুসাইর যখন চিঠি পড়তেছেন, চিঠির মধ্যে লেখা, বাদশাহ মুসা ইবনে নুসাইর, আরামে রাজ সিংহাসনে বসে আছো, আরামে বসে আছো, দিন আগামী আরামে তোমার দিন পার করছো, আজকে সেই স্পেনে তোমার বন্ধের উপর নির্যাতন করছে বাদশাহ রডারেক, তুমি কাল হাসর মাঠে যখন তোমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে তুমি কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে বাদশাহ মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদ, সেনাপতি তারেক ইবনে জিয়াদকে বললেন, যাও সেই স্পেনে যাও। তখনকার সেই বিশ্বের মানচিত্রে এটার নাম স্পেন ছিল না, তখনকার এটার নাম ছিল উন্দুলুস। তখন নাম কি ছিল ভাই? উন্দুলুস ছিলেন। তখন এটার নাম ছিলেন উন্দুলুস। এখন বর্তমানে এটার নাম বিশ্বের মানচিত্রে স্পেন দিয়েছেন। সেই স্পেনের উদ্দেশ্যে তারেক ইবনে জিয়াদ সৈন্যবাহিনী নিয়ে যখন স্টিমার নিয়ে চলে আসছেন, স্পেনের দিকে আসতেছেন, স্পেনের দিকে আসবেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই, স্পেন রাষ্ট্র আমরা চিনি না, এই দেশের মানুষগুলো তো ভালো করে ভাষাও আমরা বুঝি না। আরে ভাই, যারা ইউরোপ ইউরোপ করতেছেন শুনে রাখেন, একটা সময় গিয়েছিল ইউরোপের মানুষ মাছ ধরা জানতো না, ইউরোপের মানুষ পোকামাকড় খাইতো, ইউরোপের মানুষ ভাত খাওয়া জানতো না, ইউরোপের মানুষ পোশাক পরা জানতো না, ইউরোপের মানুষদেরকে পোশাক পরা শিখেছেন মুসলমানেরা। তারেক ইবনে জিয়াদ সেই ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আর মনে মনে ভাবতেছেন, হাই হাই, এই দেশের অবস্থা আমরা জানি না, কিভাবে ইসলাম প্রচার করব, কার কাছে যাব, কাউকে আমরা চিনি না। এমন অবস্থায়, ক্লান্ত নগ্ন অবস্থায় যখন স্টিমারের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা স্টিমার নিয়ে, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আজমানগণকে নিয়ে আরেকটা স্টিমার করে তাদের স্টিমারের সঙ্গে আগে আগে একটা স্টিমার নিয়ে যাচ্ছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, আর বলতেছে, ঘুম ভাঙার পর যখন এক পাহাড়ে পাদদূষিতে যখন তার স্টিমারটা লাগাইলো, স্টিমারটা লাগানোর সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের, ইসলামের ইতিহাসে সেই পাহাড়টার নাম দিয়েছিল জাবালে তারেক। বর্তমানে ইংরেজরা এটার নাম দিয়েছেন জিব্রাল্টার। ইসলামের ইতিহাসে নাম দিয়েছিল জাবালে তারেক, বর্তমানে ইংরেজরা এটার নাম দিয়েছেন জিব্রাল্টার। পাহাড়ে নেমে যখন সেনাপতি তারেক ইবনে জিয়াদ বলতেছেন, স্টিমারগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, রাখড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সঙ্গে সঙ্গে আলেম উলামাগণ, বিশেষজ্ঞগণ বলতেছেন, হাই হাই হুজুর বলেন কি, এটা তো ভয়ঙ্কর কাজ হবে, আত্মঘাতী কাজ হবে। আমরা এই দেশের ভাষা বুঝি না, এই দেশের মানুষগণকে আমরা চিনি না, এই দেশের অবস্থা আমরা জানি না। যদি আমরা এই দেশের সঙ্গে যুদ্ধ করে না পরাজয় হই, যদি আমরা পরাজয় হয়ে যাই, বিজয় অর্জন না করতে পারি, আমাদেরকে পিছু হটতে হবে, তখন তো স্টিমারগুলো আমাদের জন্য প্রয়োজন হবে, নতুবা আমরা তো মৃত্যুবরণ করতে হবে। তারেক ইবনে জিয়াদ বলেন, ও সেনাবাহিনীরা শুনে রাখো, এখানে দুইটা রাস্তা তোমাদের জন্য ওপেন করা হয়েছে। এক, এই দেশে যুদ্ধ করে হয়তো আমরা শাহাদাত বরণ করব, নতুবা কালিমার পতাকা স্পেনের জমিনে উত্তোলন করব। দুইটা ছাড়া 3 নম্বর স্পেন থেকে পলায়ন করে স্টিমারে ওঠার কোনো রাস্তা নাই। তারপর তারেক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেন দখল করে নিয়েছিল শুধু একটা বোনের ইজ্জত রক্ষার জন্য, একটা বোনের ইজ্জত রক্ষার জন্য। আজকে গোটা দুনিয়ার মধ্যে 200 কোটি মুসলিম উম্মাহ, আজকে আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা কত বছর যাবৎ কুখ্যাত সে কারাগারে, তাকে বের করে আনার কোনো চিন্তা মুসলিম উম্মার নাই। আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিলেন, আমাকে বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসিম আসবেন। সেই মোহাম্মদ বিন কাসিমকে জানেন? মোহাম্মদ বিন কাসিমকে, যার বয়স ছিল 17 বছর বয়সে সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। 17 বছর বয়সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। আজকে আমাদের যুগে বর্তমানে 17 বছরের বাচ্চারা, 17 বয়সের যুবকদেরকে মা বাবারা মনে করে এখনো তারা নাবালেগ। 17 বছরের যুবক এখন টিকটকার লাভার, প্রতিবন্ধী টিকটকার। 17 বছর বয়সে মোহাম্মদ বিন কাসেম ভারত বিজয় করে নিয়েছে। আর আমার যুগের বর্তমান মোহাম্মদ বিন কাসেম তো নাই দূরের কথা, 17 বছর যুবকরা এখন প্রতিবন্ধী টিকটকার, নারী পাগল, টিকটক পাগল। এই যুবকদেরকে দিয়ে কি কাজে আসবে? না দেশের কাজে আসবে, না দিনের কাজে আসবে। এই প্রতিবন্ধী টিকটকারকে দিয়ে কি কাজে আসবে ভাই? না কাজে আসবে দিনের, না কাজে আসবে দুনিয়ার। তারা সারা জীবন প্রতিবন্ধী রয়ে যাবে। আল্লাহ মাফ করুক। মোহাম্মদ বিন কাসেম যা বলতেছিলাম, মোহাম্মদ বিন কাসেম
17 বছর বয়সে ভারত বিজয় করে নিয়েছে। আমার বোন ডক্টর আফিয়া সিদ্দিকা বলেছিলেন, মনে হয় আমাকে বাঁচানোর জন্য মোহাম্মদ বিন কাসেম একদিন আসবেন। কোন মোহাম্মদ বিন কাসেমের কথা বলেছেন জানেন ভাই? মোহাম্মদ বিন কাসেম কে ছিলেন? যিনি 17 বছর বয়সে ভারতের সিন্ধু বিজয় করে নিয়েছিল। ভারত সিন্ধুর, তখনকার ভারতের সিন্ধুর বাদশাহ ছিল সম্ভবত বাদশাহ দাহির। বাদশাহ দাহির মুসলমানদের উপর নির্যাতন করতেন, মুসলিম উম্মাদের উপর নির্যাতন নিপীড়ন করতেন, মুসলিম নারীদেরকে তারা ধরে ধরে ধর্ষণ করতেন। এমন একটা সময় মুসলিম এক নারী একটা চিঠি লিখেছেন। তখনকার আরবের বাদশাহ তখনকার আরবের গভর্নর সম্ভবত মুসা ইবনে নুসাইর, তখনকার বাদশাহ তখনকার বাদশাহ ছিলেন হাজ্জাজ বিন ইউসুফ। তখনকার বাদশাহ কে ছিলেন ভাই? হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফের কাছে চিঠি প্রেরণ করেছেন, আমার এক বোন হাজ্জাজ বিন ইউসুফ, তুমি রাজ সিংহাসনে বসে আছো আর আমি দিন পার করছো, তোমার বোনদের উপর, তোমার ভাইদের উপর নির্যাতন করছেন যে ভারতের সিন্ধুর বাদশাহ দাহের, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এক বাহিনী প্রেরণ করেছেন, যার ফলশ্রুতিতে হাজ্জাজ বিন ইউসুফের বাহিনী এসে মোহাম্মদ বিন কাসিম এসে এই ভারতের সিন্ধু 17 বছর যুবক বিজয় করে নিয়েছিল। কোথায় ভাই আজকে আমার কোথায় আজকে হাজ্জাজ বিন ইউসুফ? কোথায় হাজ্জাজ বিন ইউসুফ? কোথায় আজকে মোহাম্মদ বিন কাসিম? কোথায় তারেক ইবনে জিয়াদ? 200 কোটি মুসলমানের মধ্যে একজন হাজ্জাজ বিন ইউসুফ নাই, একজন মোহাম্মদ বিন কাসিম নাই, একজন তারেক ইবনে জিয়াদ নাই, আজকে কোথায় মুসলিম উম্মাহ? আজকে ঘুমিয়ে পড়েছে। 17 বছর বয়সে ভারত বিজয় করে নিয়েছে, আর আমার যুগে 17 বছর বয়সে টিকটক বিজয় করে, প্রতিবন্ধী টিকটক। আল্লাহ মাফ করুক। কিভাবে ভাই? 200 কোটি মুসলিম উম্মার মধ্যে কিভাবে মোহাম্মদ বিন কাসিম পয়দা হবে? কিভাবে? আজকে আমাদের ঘরে ঘরে, আমাদের সমাজে জিনা, বেবিচার, অত্যাচার, সুদ বেড়েই চলছে। আপনি চেষ্টা করবেন সুদ থেকে বাঁচতে পারবেন না, আপনি চেষ্টা করবেন গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি গুনাহ থেকে পিছপা হয়ে আসবেন, আপনার ভাই আপনাকে টেনে টেনে নিয়ে যাবে। আপনি গুনাহ থেকে পিছপা হবেন, আপনার আরেক ভাই আপনাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আজকে এই মা বন্ধের থেকে কিভাবে মোহাম্মদ বিন কাসিম পয়দা হবে? তাদের ঘরে ঘরে রোগে সুদের কারবার জড়িত, রোগে গুনার কারবার জড়িত, রোগে কিভাবে মোহাম্মদ বিন কাসিম পয়দা হবে? আপনি ইচ্ছা করবেন পারবেন না, চেষ্টা করবেন মোহাম্মদ বিন কাসিম হতে পারবেন না। কেন পারবেন না? আপনার ঘরে ঘরে গুনাহ ভরা, গুনায় ঝরঝর, আপনার ঘরের মধ্যে সুদে কারবার, ঘরের মধ্যে। যে কথা বলতেছিলাম ভাই, একটা ঘটনার প্রেক্ষিতে থেকে মনে হয়েছে সুদের কথা। এক রূপবতী গুণবতী এক বোনের কাহিনী শুনেছিলাম আমি। সে চেষ্টা করতেছে গুনাহ থেকে বেঁচে আসার জন্য, সে চেষ্টা করে সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, সে চেষ্টা করে সবসময় গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, সে চেষ্টা করে সবসময় সুদ মুক্ত থাকার জন্য। কিন্তু তার ফ্যামিলি তাকে সাপোর্ট করে না, বরং তার ফ্যামিলি তাকে টেনে হেঁচড়ে সুদের কারবার সঙ্গে জড়িত করে দেয়। এমন এক বোনের ঘটনা আমি শুনেছি। প্রিয় ভাই আমার, আপনাদের এলাকা না, আমাদের এলাকার কথা বলি। এক বোন কিছু টাকা জমিয়েছে। দেখবেন নারীরা টাকা জমাইতে পারে, আমরা পুরুষটা পারি না। আমরা পুরুষটা টাকা জমাইতে পারি না। কেন? কারণ হচ্ছে ওই যে আমরা বন্ধু বান্ধবরা চলাফেরা করি, দেশে বিদেশে ঘুরি, আমরা টাকা জমাইতে পারি না। নারীরা ঘরে থাকে, টাকা ঠিকই জমাইতে পারে, ঠিক কিনা ভাই? এই মনে এক বোন কিছু টাকা জমায়েত করেছে। এমন এক বোন কিছু টাকা জমিয়েছে। তার উদ্দেশ্য কি ছিল? এই টাকা দিয়ে তার স্বামীকে হেল্প করবে। তার স্বামী একটু অভাবের মধ্যে রয়েছে, সম্ভবত দিবে, হয়তো এখন দিবে না, যখন ইনভেস্ট করার প্রয়োজন হবে, ব্যবসার প্রয়োজন হবে, তখন টাকাগুলা তার স্বামীকে দিবে। তার স্বামী ঢাকা চলে যাবে, হয়তো তার স্বামীকে টাকাগুলো দিবে, টাকাগুলো জমায়েত করে রেখেছে। কিন্তু তার শ্বশুর
এই টাকাগুলা নিয়ে গিয়েছে বলে কি এই টাকাগুলা সুদের উপর লাগাই দেবে। নাউজুবিল্লাহ বলবেন না? কিসের উপর ভাই? সুদের উপর। আপনি চেষ্টা করবেন সুদ থেকে মুক্ত থাকতে, আপনাকে টেনে হেসতে হেসতে সুদের উপর নিয়ে যাবে। আমরা এই সমাজের মধ্যে পড়ে গিয়েছি ভাই, ইচ্ছা করলেও আপনি পারবেন না। এখন বেচারি কি বিপদে পড়েছে, ঘরে গার্জেনকে শ্বশুর না, এমন এক বিপদের মধ্যে পড়েছে, না পারতে শ্বশুরকে না করতে, না পারতেছে তার টাকাগুলো দিতে। এখন যদি টাকাগুলো দেয় এই শ্বশুর কি করবে? সুদের উপর লাগাই দিবে। তা আমি জিজ্ঞেস করেছিলাম টাকাগুলা কিভাবে লাগাবে? বলে 1 লাখ টাকা হয়তো মাস 6 মাস লাগবে, মাস 6 মাস পরে লাখে 30 দিবে। কত দিবে? 30 দিবে। দেখেন লাখে, নাউজুবিল্লাহ, এমন সুদকুর, আল্লাহ মাফ করুক। 1 লাখে মাস 6 মাস পরে 30-40 হাজার টাকা নাকি সুদ দিবে। এই টাকার লোভে টাকা নিয়ে যাচ্ছে বন্ধক দিতে। আল্লাহ মাফ করুক। এই নারী এখন এমন বিপদের মধ্যে পড়েছে, আমাকে বলে হুজুর এখন কি করব? না পারতেছি শ্বশুরকে টাকাগুলো দিতে, না পারতেছি শ্বশুরকে না করতে। এমন এক বিপদের মধ্যে আমি পড়েছি। আমার স্বামীও আমাকে আসে না, এখন তো পারিবারিক মধ্যে জুদা হয়ে যায়, আমরা জুদাও হই নাই, আমার শ্বশুরের কথাই চলে, আমার শাশুড়িও দুনিয়াতে নাই, শাশুড়িও মারা গেছেন। এখন এমন এক বিপদের মধ্যে পড়েছি, না পারতেছি শ্বশুরকে টাকাগুলো দিতে, না পারতেছি তার মুখের উপর না করতে। এখন কি করবো হুজুর? এমন বিপদের মধ্যে পড়ছে না ভাই? এই কথা বলতে গিয়ে একটা ঘটনা মনে পড়েছে ভাই, বলবো ভাই? একটা ঘটনা মনে পড়ে গেছে ভাই। ঘটনা হচ্ছে কি, দেখবেন সমাজের মধ্যে খেটখেটা মেজাজে কিছু মুরব্বি থাকে না? খেটখেটা মেজাজের মুরব্বি, এমন খেটখেটা মেজাজের কিছু মুরব্বি রয়েছে, সকালও বউকে মারে, সকালও বউকে মারে, বিকালও বউকে মারে। তাই সকালবেলা একদিন সকালবেলা বউকে ঠিক মতো মার দিছে, মার দিয়া বাজার গেছে, বাজার থেকে বিকালবেলা ঘরে ফেরে, সন্ধ্যায় ঘরে ফেরে অথবা দুপুরে ঘরে পড়ে। বউ তো সারাদিন মায়ের খা, রেগুলার মায়ের খা, একদিন ঠিক মতো মায়ের দিই সকালে। বউয়ের মন খুবই খারাপ, বউয়ের মনটা খুবই খারাপ বউয়ের। দেখবেন বউরা উড়ানের মধ্যে ধান লারে না, উড়ানের মধ্যে এমনভাবে ধান লাড়ছে, ধান লারে বসে আছে আর চিন্তা করতেছে, হাই হাই কেমন এক পুরা কপাল জামানের মধ্যে কাছে বিয়া বললাম, সকালেও মার খাই, রাত্রেও মার খাই, সকালেও মার খাই, দিনও মার খাই। এমন এক বিপদের মধ্যে পড়ছে, ভাবতেছে এখন কি করা যায়। হঠাৎ এমনি তো রাগের মাথা, সকালে মায়ের খেয়াল মাইক দিয়ে গেছে, এখন মাথা প্রচুর রাগ। হঠাৎ করে দেখে ধানের মধ্যে এক মুরুগ ধান খাইতেছে, লাঠি দিয়ে এমন এক ইরাল দিছে, মুরুগ গেছে, মুরুগ গেছে। এখন তো চিন্তা করে দেখে, যাচাই বাছাই করে দেখে, এই যে মুরুগ যে ময়রা মারা গেছে, যে মুরুগটাকে আমি মারলাম, এই মুরুগ তো আমার খেত কাটা স্বামী। এখন পড়ছি আর বিপদ, আরে সকালে আর মায়ের খেয়ে গেছে, এখন যদি স্বামী আসছে শুনে যে আমার স্ত্রী আমার মুরুখ মায়ের মায়ের লাইছে, এখন তার কঠিন মার দিবে। এমন এক বিপদের মধ্যে পড়ছে, হাই হাই এখন কি করবে? মহিলারা একটু আবার চালাক টাইপ, 19টি তারা একটু 20 বুঝে, ঘরের বয়াত একটু বেশি বুঝে। সে কি করছে, চালাকমি করে মুরুখটাকে ঠিক মতে জবাই করে, মরা মুরুখটা জবাই করছে, জবাই করে একবারে কষায়া একেবারে রোস্ট বানাই ফেলছে। তার স্বামী যখন জোহরের টাইমে আসছে, ঘরের ভিতরে যখন আসছে, সঙ্গে সঙ্গে দেখে তার স্ত্রী গামছা নিয়ে, টয়লা নিয়ে সামনে হাজির, সাবান নিয়ে হাজির, বলে বাথরুম থেকে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসো, তোমার জন্য রাস্তা পানির ব্যবস্থা করতেছি। স্বামী বলে ডালমি কুচ কালা, হাই হাই। আগে যখন ঘরে আসতাম বলতাম আসেনি, বলে নাই নাই, এই যে মাইর দিয়ে গেছে, বলে নাই, বলে দিলা বাদ দিবনি, ফালে লুয়া খাক, মাছ লেগে লেগা আরেকটা বিয়া কইরালো, আজকে দি, আজকে মেজাজ ভিন্ন, হাই হাই আজকে সকালে মার দিয়ে গেলাম, আজকে আসলাম দেখি মেজাজ ভিন্ন, বলে আমাকে টয়লা দিয়ে দিয়েছে, গামছা দিয়ে দিয়েছে, বলে যাও যাও হাত মুখ দিয়ে আসো, তোমার জন্য নাস্তা পানির ব্যবস্থা করতেছি। আজকে চেঞ্জ কত কেন? সে সুন্দর করে হাত মুখ দিয়ে আসছে, ঘরে সোফায় বসছে, তার সামনে দস্তরখানা বিছিয়ে দিয়েছে, বলে আপনি সুন্দর করে আরাম করে বসেন, আপনার জন্য খাবার রেডি করতেছি। তার জন্য সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে গুছিয়ে খাবার রেডি করেছে, এই যে মরা মুরগির রোস্ট একবারে সামনে। সে এত খুশি, বলে আই হাই রে, এই বোরে আমি মারি, আমার এত মায়া। খেটকাটা মেজাজের মুরব্বী, দেখবে আমার খেটকাটা মেজাজের মুরব্বী সহজে ইমোশনাল হয়ে যায়। সে কি করেছে, সহজে ইমোশনাল হয়ে গিয়েছে, বলতেছে হাই হাই কি আজীব রে, এই বউকে আমি মারি। সে বলতেছে, হুজুর 2 মিনিট শেষ করে দেবো ইনশাল্লাহ।
বলতেছে এই বউকে আমি মারি। বউ বলতেছে আপনার জন্য এটা ব্যবস্থা করেছি। স্বামী বলে, স্বামী তো চোখে পানি জর্জর, বলে আমি একা খাবো না, এটা আমি তোমাকে নিয়ে খাবো। এখন বউ তো ভাই জানে এটা যে মরা মুরগি, এখন পড়ছে বিপদে। বলে না না আমি মানত করেছি এটা আপনার জন্য। বলে তুমি আমাকে দিয়েছো, আমি মানত পূরণ করেছি, তুমি মানত পূরণ করেছো, এটা আমি তোমাকে নিয়ে খাবো। এখন বয়ে কি বলবে, হ্যাঁ তো জানে এটা মরা মুরগি। সে বলে কি আমি রোজা রাখছি, রোজা রোজা। এখন তো স্বামী কিছু বলতে পারবে না, ঠিক আছে কি করবে এখন স্বামী? এই তো রোজটা টান দিয়ে খাবে, এমন অবস্থা থেকে তার এক ছেলে সামনে দাঁড়ানো। ছেলেকে জিজ্ঞেস করলে, বাবা তুমি খাইবা? ছেলে মনে মনে বলে, বাবা আমি জানি মুরুখ যে মরা মুরুখ, এটা যে হারাম, আমি জানি এমন এক অবস্থার মধ্যে আমি পড়েছি, এমন এক বিপদের মধ্যে পড়েছি বাবা। এখন যদি তোমাকে আমি বলি এটা হারাম, মা খাইবে মায়ের, আর যদি তোমাকে আমি না বলি এটা হারাম, তোমাকে না বলি, তাহলে আল্লাহ দিবে তোমাকে মায়ের। বললে নিচের মায়ের, আর না বললে উপরের মায়ের। এমন এক বিপদের মধ্যে এই বোন পড়েছে ভাই। যদি শ্বশুর উপর না করে তাহলে শ্বশুর দিবে মায়ের, অত শ্বশুর তার উপর নির্যাতন করবে, আর যদি না বলে তার খাইতে হবে সুদ, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা ভাই হুজুর চলে আসছে, শেষ করে দিচ্ছে। আল্লাহ তাআলা যে যতটুকু আলোচনা করেছি আমাদেরকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।